আজ কাপড় ধুবো বলে অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছি। তো যেরকম কথা সেরকম কাজ, ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি কুয়ো পাড়ে কাপড় কাচতে। আজকে অনেকগুলো কাপড় হয়েছে। আর বিছানার চাদরটা সেদিন তুলেছিলাম, আমি জানি না কেন বিছানার চাদর আমি যেদিন তুলি তার পরের দিন বৃষ্টি হয়। তো আজকে আমি ভেবেছি যে বৃষ্টি হলে তো ধুয়ে দিব না, কিন্তু যদি রোদ্রু না ওঠে তবুও ধুয়ে দিব। সকালের দিকে ধুয়ে দিলে হাওয়া বাতাসে কিন্তু শুকিয়ে যাবে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখন আমি কাপড়গুলো ধুয়ে নেব। আজকে না এতটাই সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখনও ভালো মতো সূর্যি মামা ওঠেনি। আমি বুঝতেও পারছি না যে রোদ্র উঠবে কি উঠবে না, তবুও কিন্তু আমি অনেক কাপড় ভিজিয়ে দিয়েছিলাম। যেহেতু বেডশিটটা সাদা আর মেলায় গিয়েছিলাম সাদা কালারের একটা 3 পিস পরে, তাই এগুলো বেশি দিন রাখবো না, তিলে পড়ে যাবে। আর সাদা জামা কাপড় ঘামের থেকে এসে মানে কোথা থেকে এসে একটু ধুয়ে দেওয়াটাই আমার মনে হয় ভালো। তবুও কেন জানি না আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে। আর যেহেতু সকাল একদম 6টার মতো বাজে, এখনও বোঝা যাচ্ছে না যে আজকে রৌদ্র হবে কি হবে না। তবে ঠান্ডার মধ্যে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগছে। চলো বেশি কথা বলবো না, কাপড়গুলো কেচে নেই। আজকে কাপড়গুলো কাচতে আমার অনেকটা সময় লাগবে, তার মধ্যে বাড়ির পরনে যে কাপড়গুলো রয়েছে সেগুলো আজকে কাচাকুচি করব। আর বেডশিটটা আলাদা করে ভিজিয়ে রাখলাম, এটা একটু ভিজুক, ততক্ষণে আমি এগুলো কেচে কুচে নেই, তারপর কিন্তু সেগুলো কেচে নেব। আর ওই জামা কাপড়গুলো কাচতে আমার খুব একটা বেশি সময় লাগে না, ওগুলো তো রোজই কাচা হয়। আর এই বেডশিটটা সাদা, তাই একটু ভালো মতো বালিশ কভারগুলো যেগুলো আছে সাবান দিয়ে ঘষে ঘষে তুলে নিচ্ছি। আর এখানে তো ব্রাশ করা একদমই যাবে না, কেন কি এটার মধ্যে কি এটা কাপড় দেওয়া আছে, একটু পন্সি ভাব থাকে, সেলাই করা আছে, তো এটাকে ব্রাশ দেওয়া একদমই যাবে না। বেডশিটটা তো ব্রাশ না দিলেই নয়, একদমই ভালো হবে না ব্রাশ দিলে, কাপড়ের যে কোয়ালিটি আছে সেটা আমি ফেসে যাবে। তাই আমি ব্রাশ না দিয়ে হাতের সাহায্যে ভালো মতো কিন্তু ধুয়ে নিচ্ছি। যেহেতু এখানে দাগ লাগানো যাবে না, একদমই মানে কি বলবো, জিনিসটা যেরকম সেভাবেই যত্ন করতে হয়, তাই আমি সেভাবেই কিন্তু ধুয়ে নিচ্ছি।
আমার কাপড় কাচা হয়ে গেল, এখনও রৌদ্রের ভালো মতো দেখা মিলল না। তো আমি কিন্তু বাড়ির মধ্যেই মেলে দিচ্ছি। আর যদিও রৌদ্র না উঠে এরকম ওয়েদার থাকলেও এটা কিন্তু শুকিয়ে যাবে। এটা অনেকটাই পাতলা আর অনেকটাই বড়, যেহেতু এটা বড় আর সাদা কালারের, আমি একদমই বেডশিট বাইরে দেওয়া পছন্দ করি না, বাড়ির মধ্যেই মেলে দিয়েছি। এখন করছি রান্না। আজকে রান্না হবে একদমই সিম্পল, ডাল আলু ভাজা আর গাটি কচুর সবজি। আমি ফার্স্ট টাইম গাটি কচুর সবজি রান্না করছি। একটুখানি মা বললো ভাপিয়ে নিতে, জলের মধ্যে গরম জল করে একটু লবণ দিয়ে এটাকে ভালো মতো ভাপিয়ে নিচ্ছে। আর গাটি কচু খুব একটা ধরে না গলায়, তবু আমার কেমন জানি একটা লাগে, যতই হোক কচু তো, তাই একটুখানি ভালো মতো ভাপিয়ে নিচ্ছি। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম আলু ভাজা। ডালটা আমি আগেই ডাল আর ভাতটা করে রেখেছি, তো এখন ডালের যে প্রেশারটা খুললো, এখন একটু ঘেটে নিচ্ছি। আগে আমি এইভাবে ঘাঁটতে পারতাম না, এখন শিখে গিয়েছি আর ঘাঁটতেও আমার বেশ ভালো লাগে। কাল আমি এতটাই ব্যস্ত ছিলাম, ভিডিওটা ছিল পরশু দিনের, কালকে আমি দিতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। আর মেলায় গিয়েছিলাম, তো সারাদিন বৃষ্টি হচ্ছিল। এই যে আমি বলেছিলাম এই দিনগুলো করে বৃষ্টি হবে, তো বৃষ্টি হয়েছিল বলে আমি আর ভিডিও দিতে পারিনি। তো আজকে ভাবলাম কালকে ভিডিওটাই আজকে দিচ্ছি, আর আজকেরটা পরশু দিন যাবে। তো দেখো আমি কিন্তু ডালটাকে ভালো মতো ভেজে নিয়েছি, আলুটাকে ভালো মতো ভেজে নিয়েছি। আর শেষের দিকে আমি পেঁয়াজ আর লঙ্কা কেটে দিয়েছি, তার কারণ শেষের দিকে পেঁয়াজ লঙ্কাটা দিলে ভাজা ভাজা হয়ে যায় আর আলুর সঙ্গে সেম মিশে থাকে। আগে আগে ভাজলে পেঁয়াজটা পুড়ে যায়, আমার ভালো লাগে না, তাই আমি শেষের দিকেই পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিই। আর এখন এদিকে বসিয়ে দিয়েছি গাটি কচু। একদমই সিম্পল রান্না হবে, একদমই মাখা মাখা, শুধু গাটি কচু রান্না হচ্ছে। এখানে কোনো আলু বা কিছু দেইনি আমি, একদমই সিম্পল। একটুখানি লবণ আর হলুদ দিয়েছি, তার সঙ্গে একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য। একদম মাখা মাখা করে করবো। আর এত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম পুরো মোমের মতো নরম গলে যাচ্ছে, এত টেস্টি হয়েছে খেতে, মানে কি বলবো। আর একটুখানি জল দিয়ে দিলাম, এবার এটাকে বসিয়ে দেবো সেদ্ধ হতে। আর এটা যেহেতু আমি একটু ভাপিয়ে নিয়েছি, তারপর একটু ভাজা ভাজা করে জল দিয়ে সেদ্ধ করে নেব। মা প্রেশারে সেদ্ধ করে রান্না করে, তবে আমি প্রেশারে করলাম না, একদমই নরম গলে যাচ্ছিলো, একটু গোটা গোটা থাকবে, আর চাপ পড়লেই একদম মোমের মতো মিলে যাবে। রান্নাটা এত দারুণ হয়েছিল, ফার্স্ট টাইম করেছি গাটি কচুর সবজি, আমার দারুণ লেগেছে। তো এখানে দেখো আমি আলু ভাজাটা নামিয়ে নিলাম। আজকে অনেকটা আলু ভাজা করেছি, একদম সারাদিনের জন্য। সকালে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, দুপুরের জন্য আর রাত্রের জন্য রয়েছে। জামা কাপড় কেচে কুচে দিয়েছি, দেখো আকাশটা কীরকম ভার করে আছে, একদমই কিন্তু রৌদ্র নেই, কিন্তু শুকিয়ে গিয়েছে জামা কাপড়। সেই সকালে কেচে দিয়েছি, বিকেলের দিকে জামা কাপড়গুলো ঘরে আনলাম। যদি রৌদ্র থাকতো তাহলে 1-2 ঘন্টার মধ্যেই কিন্তু শুকিয়ে যায়, যেহেতু আজকে খুব একটা রৌদ্র ওঠেনি, তবে শুকিয়ে গিয়েছে সমস্ত কিছু। বালিশগুলো কভারগুলো অনেকটাই মোটা, তো একটুখানি বাইরে ওটা দিয়েছি, আর উল্টো করে দিয়েছিলাম ক্লিপ দিয়ে, তাতে শুকিয়ে গিয়েছে। বিছানার চাদরটা তো অনেকটাই বড়, সেটা দেইনি। আমাদের যেখানে কাপড় শুকানোর টারটা রয়েছে তার নিচেই রয়েছে ড্রেন, তো যদি হাওয়া বাতাস হয় একটু ডাইরেক্ট ড্রেনে পড়ে যায়, যার জন্য সবসময় ক্লিপ দিয়ে কাপড়গুলোকে শুকাতে হয়। আর এগুলো তো সাদা, তাই এটাকে একটু বেশি করে ক্লিপ দিয়েছে যেন কোনো রকমই পড়ে না যায়। তো এখন এতে এগুলো ভাঁজ করে নিয়েছি, তার ফাঁকে কিন্তু আমি স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আজকে আবার আমার সঙ্গে আমার টমিও রয়েছে ঘরের মধ্যে। ও এই টাইমটাতে খুব একটা ঘরে থাকে না, এই টাইমটাতে ও পাকা ঘরেই থাকে, কিন্তু জানি না কেন আজকে এই ঘরেই আছে। আজকে তো কি বলবো, মেলা, দেখা যাক মেলা যাওয়া হয় কিনা। যদি যাওয়া হয় অবশ্যই তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো, যেহেতু আমি একটা দিন ভিডিও দেইনি, যার কারণে আমার সমস্ত কিছু উলটপালট হয়ে গিয়েছে। একটা দিন আমাকে স্টপ রাখতে হবে, আর নয়তো একদিনের ভিডিও দুদিনই দিতে হবে, দুদিনের ভিডিও একদিন মিলেই দিতে হবে। তো আমার কিন্তু সমস্ত কিছু ভাঁজ করা কমপ্লিট। এখন আমি এগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আর আজকেই কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, এটা ভেবে এত ভালো লাগে, কেন কি আমাদের বাড়িতে ভেজা কাপড় মেলানোর জায়গা নেই, ভালো লাগে না ভেজা কাপড় মেলতে। তো দিনের কাপড়গুলো যখন দিনেই শুকিয়ে যায় তখন কিন্তু বেশ ভালো লাগে। আর আমি কিন্তু সমস্ত কিছুই মেলা বাড়িতে আর কি যেগুলো পরে গিয়েছিলাম সমস্ত কিছুই ধুয়ে টুয়ে রেখে দিয়েছে, একদমই কাপড় জামা জমিয়ে রাখিনি। গামছা থেকে শুরু করে বেডশিট, তারপর বালিশ কভার সমস্ত কিছু ধুয়ে রেখেছি। এখন সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আর রোজকার কাজগুলো যদি রোজ গুছিয়ে করা যায় তাহলে না অনেকটা কাজের চাপ কম থাকে। কখনো কখনো হয়ে যায়, অন্যান্য কাজের কারণে এই কাজগুলো করা হয় না, তবে আমি আজকে করে নিয়েছি। সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে ধুয়ে মুছে গুছিয়ে রাখলাম। আজকেও গরুটা এসেছে, তো ওকে দিল মা খেতে। তো এখন আমি গরুটাকে বের করবো। কি বলো তো, যেতে চায় না আমাদের বাড়ি থেকে, খাওয়া দাওয়ার পরও দেখছি শুয়ে থাকে। আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে কুকুর বেড়াল থাকে, যদি বাই চান্স কারণে নখ লেগে যায় বা ওরা কামড়ে দেয়, যার জন্য আর রিস্ক নেই না, ওখানে সবসময় পাহারা দিই, খাওয়া দাওয়া হয়ে গেলেই বের করে দিই। কখনো কখনো শুয়ে থাকে, আর আমাদের টমি তো বাঁধা থাকে, ওর খুব একটা ভয় নেই। আর লালু আবার ধরে না। রাত্রে গিয়েছিলাম একটুখানি মেলাতে, তো দেখো আমাদের এখানের মেলাটা
মেলাটা এতটাই বড় যে আমি ভালো মতো ভিডিও ক্যাপচার করতে পারিনি, কারণ বড় তো বড়, তার মধ্যে প্রচুর ভিড়। এখানে হচ্ছে মেলার মধ্যে যে টিকিট খেলাটা হয়, সেই টিকিটটা যেটা না হলে মেলা ইনকমপ্লিট। এখানে কিছু কসমেটিকের জিনিস দেখছি, মানে সাজানো গুজানো মেজে, যেগুলো না নিলেই নয়। ক্লিপ দেখছিলাম আমি, তো এখানে আমার কিছু ক্লিপ পছন্দ হয়ে যায়, সেগুলোই নিচ্ছি। অনেক ক্লিপ কিন্তু আমার কিছুতেই পছন্দ হচ্ছে না। তো কত করে ছিল একটাই, মনে হয় 20 টাকা কি 30 টাকা করে হবে, তো সেটাই দেখছিলাম তো মেলাতে। আর এই ক্লিপগুলোই আমার একটু বেশি আকর্ষণ করে, কারণ আমার ক্লিপটাই বেশি লাগে। অনেক ডিজাইনের থাকবে ক্লিপ, আমার এটা খুব ইচ্ছে, তো আমি ক্লিপ দেখছিলাম। আর এই রাইডটাকে কি বলে আমার ঠিক মনে নেই, ওটা তো ড্রাগন ছিল। এখানে ব্রেক ড্যান্স, তারপরে টোরাডোরা, নাগরদোলনা তো ফেমাস, মেলার মধ্যে নাগরদোলনা, জিলিপি এগুলো ফেমাস, তো সেগুলো এসেছে। আর একটা রাইড ছিল ভীষণই ভয়ঙ্কর, আমি নামটা জানি না, ফার্স্ট টাইম দেখলাম। এই যে দুলছে এটা এখন, এটা এতটাই ভয়ানক, মানে কি বলবো, আমার একটা রাইডও মানে ইচ্ছে নেই, কেন কি আমার প্রত্যেকটা রাইডই এখানে খুব ভয় লাগে। আর আমার যেহেতু কি বলবো হাইফোমিয়া আছে, তো আমার এগুলো খুব একটা শখ নেই, ইচ্ছে নেই, আমার পছন্দ না আর কি। আমি ছোট থেকেই আমার কোনো দিনও শখ হয়নি যে নাগরদোলায় উঠবো, এটা একদমই মানে আমার কি বলবো কল্পনার বাইরে যে এটাতে আমি উঠবো। যারা উঠে আমার ওটা দেখেই ভয় লাগে, আবার নিজে ওঠা তো দূরের কথা। তো আমি এখানে সমস্ত রাইড দেখে নিচ থেকে আমি মজা নিচ্ছিলাম। ওখানে ভীষণই চিল্লাহাল্লা করছিল যারা রাইডে ছিল। নিচ থেকে এই জায়গাগুলো দেখতে আমার বেশ ভালো লাগছিলো, মেলার মধ্যে যারা রাইড করছিল আর চিল্লাচ্ছিল। তো ওদের হয়তো মানে সেই সাহসটা আছে বলেই তারা এখানে উঠতে পেরেছে। নাগরদোলনা দেখো কতটা উঁচু, আর এই নাগরদোলনাটা অনেকটা বড়, আর দেখতেও বেশ ভালো লাগে যখন ঘোরে। তারপরে আরও অনেক কিছু ছিল, জালপরি ছিল, বাচ্চাদের বিভিন্ন রকমের রাইড ছিল। দোকানের কথা তো বললামই না, এমন কোনো দোকান নেই যেটা আর কি আসেনি। প্রচুর বড় মেলা, আমার এই মেলার আরও অনেকটা ভিড় ছিল, যার জন্য খুব একটা ভিডিও করতে পারিনি। মোবাইল টোবাইল সমস্ত কিছু ব্যাগে রেখেছিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট।